আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। যারা জাদুগ্রস্ত, আপনাদের জন্য খুবই কার্যকরী একটি আমল। এই আমল, এই তদবির যদি আপনারা করেন তাইলে আপনারা জাদু থাকবে না। দূরের মানুষ হোক আর কাছের মানুষ হোক, যে কোনো মানুষের হোক, জাদু একদম পুরোপুরি নির্মূল হয়ে যাবে যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে এই আমলটি করেন। আসল হচ্ছে ইয়াকিন। ইয়াকিন ঠিক রাখবেন। জাদু করার দায়িত্ব হচ্ছে, মনে করেন, আমার। আপনি যদি দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহ তাআলার উপর, দৃঢ় বিশ্বাস রেখে আপনি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জাদু কাটবে, যার মধ্যে কোনো মিস নেই। বন্দুক থেকে গুলি বের হওয়া মিস হবে, কিন্তু জাদু কাটা মিস হবে না। অনেক কবিরাজ ধরছেন, অনেক কাজ করাইছেন, তারপরেও সমাধান পাচ্ছেন না। হয়তো মনে করতে পারেন এসবে কি আর হবে। ওইরকম যদি ধারণা রেখে আপনি আমল করেন, তাহলে আমল করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে অনেক কিছু করছি, হয় নাই, এখন নিজে নিজে করব, ইনশাল্লাহ এটার দ্বারা কামিয়াবি অর্জন করব, নিজের কাজ নিজেই করতে হয়, এরকম যদি একটা আত্মবিশ্বাস নিজের উপর রাখেন যে আমিই করব, ইনশাল্লাহ এবার আমি, আল্লাহ তালা আমাকে মাহরুম করবেন না, এটার দ্বারা আমাকে অবশ্যই উপকার দান করবেন, আমার জাদু কাটবেই কাটবে। এরকম যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, এই আমলটি বিনা শর্তে আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি করতে পারেন জাদু, যে কোনো মানুষের জাদু কাটার জন্য। ইনশাল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন, এটার দ্বারা আপনি যে কোনো মানুষের জাদু কেটে দিতে পারবেন। তো অবশ্যই এই আমলটি করতে হলে আপনাকে আগে খালিস নিয়তে বসতে হবে। এক নিয়তে বসতে হবে। কোনো অমনোযোগী বা অন্য কারোর সাথে কথাবার্তা বলতেছেন এমন টাইমে আপনি এটা করতেছেন, ওইরকম না। মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন। অর্থাৎ একটা নকশা আপনারা দেখবেন স্ক্রিনে, ওইটা আপনারা নিজে লিখবেন। আর যদি নিজেরা লিখতে না পারেন, তাহলে এটা কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন। ঠিক আছে? তো এটা সুন্দর করে আপনারা প্রিন্ট করে আনবেন। ওইটা লাল কালি দিয়ে আপনি নিজে লিখবেন, অথবা যদি প্রিন্ট করে আনেন, এতেও লাল কালি দিয়ে প্রিন্ট করতে হবে। এখন বলতে পারেন যে লাল কালি দিয়ে প্রিন্ট হবে কিনা। একটা মানুষের, এ, আপনি যদি গিয়ে আপনার ছবি আনেন, যদি বলেন আপনাকে নীল করে বের করার জন্য, বের করে দিতে পারবে। যদি বলেন যে আপনাকে হলুদ করে বা সাদা কালো করে, যেভাবে আপনি চাইবেন প্রিন্টারে সেইভাবেই হবে, কারণ প্রিন্টারে সব রকমের কালি রয়েছে। তো এটা ওইরকম করা যাবে, কোনো সমস্যা নেই। তো একটু দক্ষ প্রিন্টারের দোকানে যাবেন। আপনি যদি আবার গিয়ে এটা ফটোকপি করেন, তাহলে কিন্তু একমাত্র কালোই হবে। এটা লাল নিয়েও যদি আপনি ফটোকপি করেন, কালো বের হবে। ফটোকপি নয়, এটা প্রিন্ট করবেন, মানুষের ছবি যেরকম প্রিন্ট করা হয়। ঠিক আছে? তো এটা আপনারা প্রিন্ট করে আনবেন। এটার সাইজ করবেন একদম ছোট, যাতে করে ওইটা আপনি প্রিন্ট করে এনে ওইটা আপনি যখন ওইটা দিয়ে আমল করবেন, তখন আপনার কষ্ট না হয়। সেই জন্য ছোট সাইজ করে এটা প্রিন্ট করে আনবেন। তারপরে ওইটা আপনি 2 কপি প্রিন্ট করে আনবেন। 2টা কপি প্রিন্ট করে আনবেন। যদি নিজে লেখেন, তাহলে 2টা কপি নিজে লিখবেন। তো নিজে লিখলে অবশ্যই অজুর সহিত লিখবেন। আর যদি আপনারা প্রিন্ট করে আনেন, তাহলে ওইটা অজুর সহিত প্রিন্ট করে আনতে হবে। যে ব্যক্তি এটা প্রিন্ট করবে তারও অজু থাকতে হবে। এখন আপনার 10-20 টাকা পাওয়ার জন্য সে তো অজু করবে না। এখন কি করবেন? এখন নামাজি কোনো দোকানে যাবেন এবং তাকে ফলো করবেন। এমন টাইমে যাবেন যখন সে নামাজ থেকে চলে আসে। তখন গেলে কি হবে? তখন তার অজু এমনিতেই থাকবে। তো তাকে আগে বলতে পারেন যে আমার অজু লাগবে, আপনি যখন নামাজ পড়ে আসবেন আমাকে এটা প্রিন্ট করে দিতে পারেন, প্রিন্ট করে দিবেন, এরকমও তাকে বলতে পারেন। ঠিক আছে? তো এরকম বলবেন, সে যখন আপনাকে প্রিন্ট করে দেবে, আপনি এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওইটার আপনি একটা কপি আপনি মাটির নিচে পুঁতে রাখবেন। এখন অনেকের বাসা বাড়ি রয়েছে যেখানে সবকিছু ডালাই পাকা করা, আপনি তো মাটিতে পুঁতে রাখতে পারবেন না। ওইটা আপনি কষ্টি বা পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন, যাতে করে এটা সহজে নষ্ট না হয়। নষ্ট হতে যেন অনেক দেরি হয়, এরকম করে আপনি ভালো করে পেঁচিয়ে, ওইটা তাবিজে পড়তে হবে না, আপনি কোনো কিছু দিয়ে চরমর দিয়ে পেঁচিয়ে ওইটা আপনি ফুলের টবে, অবশ্যই মাটি থাকবে, ছাদে গেলে আপনি ফুলের টব পাবেন, ওইখানে মাটির নিচে পুঁতে রাখবেন। ওই ফুলের টবের মধ্যে পুঁতে রাখবেন, অথবা যে কোনো যেখানেই দেখবেন আপনি মাটি রয়েছে, মাটির মধ্যে পুঁতে রাখবেন। আরো একটি নকশা আপনার সাথেই রয়ে গেছে, তাই না? ওইটা আপনি ঘরের মধ্যে রেখে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি জাদুগ্রস্ত, তার মধ্যে রেখে দিবেন। যদি এরকম হয় যে বিচ্ছেদ করা হয়েছে একজন আরেকজনের সাথে, এটা জাদুর বিচ্ছেদ, জাদুটা করা হয়েছে বিচ্ছেদ সম্পর্কিত কোনো কিছু, তাহলে যে কোনো একজনের ঘরের মধ্যে রেখে দিলেই হবে। যেমন একজন মানুষ দূরে রয়েছেন, আরেকজন মানুষ আপনার ঘরে রয়েছেন, অথবা একজন মানুষ আপনি, আরেকজন মানুষ দূরে। এখন তাকে বিচ্ছেদ করা হয়েছে আপনার নাম দিয়ে, অর্থাৎ আপনার এবং তার সাথে যেন বিচ্ছেদ হয় এরকম করা হয়েছে, আপনি আপনার ঘরে রেখে দিবেন। এতে করেই তার জাদু কেটে যাবে। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় জাদুর কারণেই অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় জাদু নেই, কিন্তু এর থেকে বড় সমস্যা হয়, কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল। কখন কিরকম কে পরিবর্তন হয় সেটা একমাত্র আল্লাহ তাআলাই এবার জানেন। এখন দেখা যায় যে জাদু টাদু কোনো কিছু নেই, সে এরকম করতেছে, এবং আপনি মনে করতেছেন জাদু ধরছেন। কবিরাজ সে বলছে বড় বড় জাদু চালান 6টা, আর আরো কত কিছু, 8টা 12টা 16টা, ওইগুলো আমাদের বিশ্বাস হয় অনেক ভালোভাবে। এখন যদি আমি বলি দেখার পর পরীক্ষা করে কোনো কিছু পাওয়া যায় না, এখন যদি বলা হয় যে কোনো কিছু নাই, তখন মানুষের বিশ্বাসই তেমন হয় না। কারণ অনেকে বলবে যে মুখ বলছে এরকম, সেই বলছে সেই রকম, তো আপনি বলতেছেন কেউ নেই। অর্থাৎ এখন যুগটাই হয়ে গেছে ওইরকম, আপনি যত মিথ্যা বলবেন তত আপনাকে মানুষ বিশ্বাস করবে, সাপোর্ট করবে। এই যে এখানে ডায়লগ পূর্ণ, আমি থাম্বনেল দিই না আর ডায়লগ ডায়লগ কথা বলি না, তখন মানুষ ভিডিও দেখবে বেশি বেশি, সবকিছু হবে বেশি বেশি। তো এইগুলা দিয়ে ফল তো পাওয়ার
যাবে না। কত ডায়লগ পূর্ণ কত কিছু শুনলেন আর দেখলেন, ফল কি পাইছেন সেটা একটু দেখবেন। আসলে হচ্ছে ফল পাবা, ঠিক আছে? তো দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপর। আর যে আপনাকে বলবে যে জাদু আছে, সেই আছে, এই আছে, বেশি অ্যাক্টিং করবে, লম্বা লম্বা কথা বলবে আপনাকে, আর আপনার যার কথা বিশ্বাস হবে, তাকে এক কাজ করেন, ভালো মানুষের অথবা অযথা যে মানুষ মারা গেছে তার নাম দিয়ে দেখবেন, দেখবেন সেম কথাই বলবে, আরো বেশি বলবে, ঠিক আছে? ওইরকম ফাঁদে পা না দিয়ে আপনি আমল করবেন। এখন যদি এরকম হয় যে যার জন্য আপনি আমল করবেন সেই জাদুগ্রস্ত নয়, তাহলে কি করবেন? সেটা যদি জাদুগ্রস্ত নাও হয়, তারপরে যদি আপনি আমল করেন, ইনশাল্লাহ এতে কোনো ক্ষতি হবে না, ক্ষতির কোনো আলামত নেই। বরং যদি এটা করার পর দেখেন যে সেম অবস্থা, তাইলে বুঝতে হবে যে এটা কোনো জাদুর কারণে নয়, হয় সে নিজে পরিবর্তন হয়েছে, বা তার মধ্যে এমনিতে এরকম আচরণ সৃষ্টি হচ্ছে, এটা কোনো জাদু যে করা হয়েছে এই জন্য এটা করতেছে না। আর এরকম যদি আপনি বদগুমানি করে আরেকজনের উপর বসেন যে ওই ব্যক্তি জাদু করে ফেলছে ওই ব্যক্তিকে, সেই জন্য যেমন বিশেষ করে যারা শুধু বিয়ের আগে সম্পর্ক করেন আর আবেগের বসে অনেক কিছু করেন যেটা বিয়ার ফিলিংস পর্যন্ত নষ্ট করে দেন, পরবর্তীতে বলেন যে তার মা জাদু করছে, এই করছে, সেই করছে, কবিরাজ বললো, কবিরাজ টাকা খাইতে খাইতে এখন কি বললো, এখন আপনাকে একটা আপনার দোষ আপনার কাঁধে দিয়ে দিল, বললো যে তার মা এ করছে, সেই করছে। সত্যিকারে যদি তার মা কোনো কিছু করে না থাকে আর আপনি যদি তার মায়ের উপর এরকম অপবাদ তুলতেছেন, এটার জন্য আপনি জাহান্নামে যেতে হবে। তার মা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আপনি ক্ষমা পাবেন না। তো তার মায়ের কাছে তো আপনি জীবনেও ক্ষমা চাইতে পারবেন না, ক্ষমা চাবেনও না, চাওয়ার কথাও না। কারণ সে আপনাকে বিয়ে করবে না, বিয়ের আগেই, বিয়ের পরে যা পাইতো সব আগেই দিয়ে দিয়েছেন, আর আপনাকে দিয়ে অপ্রয়োজনীয় পদার্থ দিয়ে তার কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সেই জন্য সে আপনাকে সাথে ব্রেকআপ হয়ে গেছে। এখন কবিরাজ ধরতেছেন, কবিরাজ সেটা বলবে কারণ আপনার টাকা খাইছে। এখন যদি সে বলে যে এটা এমনিতেই হবে না, তাহলে তো টাকা ফেরত দিতে হবে। আপনি এই প্রশ্ন করবেন তাহলে টাকা ফেরত দেন। তাহলে সে যদি তার মাকে দিয়ে কোনো কিছু এইরকম বলাই ফেলায়, অথবা তার মাকে দিয়ে ব্যবসা করে আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা খাইতে পারে, এটাও তো হতে পারে। সেই জন্য সে এরকম কিছু বলতে পারে। তো সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনার যদি কবিরাজকে বড় অঙ্কের টাকা দিয়ে কোনো কিছু করেন, সেটা আপনার করতে পারেন। আর না হয় আপনি এই যে আমলটি আপনারা দেখবেন, যে নকশাটা স্ক্রিনে দেখবেন, ওইটার দ্বারাই যদি আপনারা আমল করেন, ইনশাল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? এর মধ্যে কোনো মিস নেই, কারণ ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি যদি একদিন ঠিক রাখেন, ভরসা ঠিক রাখেন, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করেন, যে কোনো আমল আপনি করেন না কেন, অতি দ্রুত অতি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনার ইয়াকিন অনুযায়ী আপনি ফল পাবেন, ঠিক আছে? তো যাই হোক, এই আমলটা আপনারা সবাই করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। যারা জাদুগ্রস্ত রয়েছেন, যারা মনে করতেছেন অস্বাভাবিক আচরণ বা এমন কোনো পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনি বুঝতেছেন যে আপনি জাদুগ্রস্ত, তাহলে এটা আপনারা করবেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।